ওয়াহশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর মাথার উপরে অনেকগুলো পাখি ছিল। ওই পাখি আর জিন বাপটি মানুষদেরকে লক্ষ্য করে নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা, আমি এখান থেকে আমি ভ্রমণ করতে যাব, ঘুরতে যাব, বল তোরা আমার সঙ্গে ঘুরতে যাবে কি নাও? জিন আর মানুষ আর পাখি তাদের আপন আপন বাপজি ভাষায় নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিল, নবী আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, তাহলে চল আমি তোমাদেরকে নিয়ে আমি অনেক দূরে ঘুরতে যাব। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বাপজি হুকুম করলেন। আমার আল্লাহ বলেন, আমি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান আল্লাহ। আমি আমার নবী সুলাইমানকে আমার বাতাসটা নবী সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। উনি যখনই হুকুম করতেন বাতাসে উড়ে নিয়ে চলে যেতেন। এ নবী সুলাইমান যাহাতে বাতাসকে বলেন, বাতাস আমার সিংহাসন কানা তুই আকাশ পথে উড়ে নিয়ে চল। সুলাইমান আলাইহিস সালাম হুকুম করতে দিনে বাবা সাথে হাতে বাপজি আপনার ওই সিংহাসন খানা 6 লক্ষ সৈন্য নিয়ে বাপজি আকাশ পথে বাপজি পানি দিতে শুরু করলাম। হযরত সুলাইমান অনেকটা দূর বাপজি চলে গিয়েছেন। সুলাইমান যে জায়গা থেকে বাপজি আপনার ময়দানে সিংহাসন নিয়ে নামবেন, কোরআন শরীফে বাপজি পাওয়া যায় সুলাইমান বলে, আমি যে মাঠটাতে নামবো সিংহাসন খানা নিয়ে, আমি তাকে দেখলাম কোরআনে আল্লাহ বলেছেন, হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান বলেন, আমি দেখলাম ওই ময়দানে, যেই ময়দানে আমি গিয়ে নামবো ওই ময়দানে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া ঘোরাফেরা করেছিল। হযরত সুলাইমান বলে, আমি বাতাসকে বললাম, বাতাস ওই দেখ ময়দান দেখতে পাওয়া যাচ্ছে। বলে, হ্যাঁ ওই ময়দানে নিয়ে গিয়ে আমার সিংহাসন কেন নামে দেবে। যাহাতে আমি কথা বললাম আর দেখলাম ওই লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে কি জানো আমার দিকে তাকানোর উপর, সুলাইমান নবীর সিংহাসনের দিকে তাকানোর উপর তার সাথীদেরকে বাপজি কি জানো গুনগুন করে বলল। সুলাইমান বলেন, আমি সিংহাসন নিয়ে নামতে নামতে আমি দেখলাম লক্ষ লক্ষ পিঁপড়া সব হুড় হুড় করে তারা আপন আপন গর্তে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান বলে, সব পিঁপড়া গর্তে চলে গেল, শুধু একটা পিঁপড়া লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে একটা পিঁপড়া দাঁড়িয়ে আছে, সে গর্তে গেল না। সুলাইমান বলেন, আমি নামলাম সিংহাসন থেকে জমিনে নামার পরে হেঁটে গিয়ে ওই যে পিঁপড়াটা দাঁড়িয়ে ছিল ওই পিঁপড়াটা ডান হাতে সুলাইমান ধরে বাম হাতে তালুতে নিলেন। নেয়ার পরে ডাক দিয়ে সুলাইমান পিঁপড়ার ভাষাতে পিঁপড়াকে বলছে, এ পিঁপড়া, তুই আবার সিংহাসন খানা দেখে এমন কি বললি তোর প্রজাদেরকে? আর তারা গর্তে হুড় হুড় করে চলে গেল। মাশাআল্লাহ, মা বোনদের কাছ থেকে 2700 টাকা আর 5 বস্তা সিমেন্ট পাওয়া গিয়েছেন। বলে, না রে তাকবীর, আল্লাহ তাদের সকলের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা আপনার যথেষ্ট আমার হুজুরের হাতে দিয়েছে, এখানে অনেক বাপজি ভাই আছেন আপনারা দিয়েছে ভাই, বেশি নাই মাত্র আমি এই বক্তব্যের মধ্যে সুপাশে হুজুর বলেছিলেন যে বাবা একটু চাইয়ে দেখবা দেখবা কিছু মানুষ দিবে আবার শেষে বেলা। যদি এখানে কোন আল্লাহর বান্দা বাপজি থাকেন, আমি 1000 2000 করে আপনাদের কাছে চাই বলে অনেকে দিয়েছেন। আপনারা যদি পারেন 100 200 করে বাপজি টাকা, আর না হলে একটা বস্তা করে বাপজি সিমেন্ট, আমরা যদি বাপজি 20 জন যদি বাপজি আপনার লিখায় তো 20 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক টাকা দরকার আছে বাপজি মসজিদে, তাই ভাই আমি মিনিট কয়েক মিনিটের মধ্যে একটু দেখতে চাই, যদি কেউ থাকেন 200 100 500 নাহলে বাপজি 1 বস্তা করে সিমেন্ট। জি
জি, যদি থাকেন কোনো বাপজি কোনো ভাই একটু আসি। দুনিয়া সব পড়ে থাকবে বাপজি, খালি হাত নিয়ে বাপজি আমাদেরকে কবরে যাওয়া লাগবে। বাদশাহ সেকেন্দার, এই যে জুলকারনাইন যার কথা বলছিলাম, গোটা পৃথিবীর বাদশাহ চালানোর পরে ওনার ভক্তদেরকে বলেছিলেন, বাবা আমি ইন্তেকাল করে গেলে আমাকে যখন কাফন পরাবা, খাটলিতে করে যখন নিয়ে যাবা, তখন কাফনের বাইরে আমার দুখানা হাত একটু বের করে দিও। লোকেরা বলল, হুজুর লোকে ঠাট্টা করবে যে গোটা পৃথিবীর বাদশাহ হওয়ার পর মৃত্যুর পর আবার হাত পেতে চাইতে চাইতে কবরে যাচ্ছে। উনি কেঁদে কেঁদে বলেছিলেন, আমি চাইতে চাইতে যাচ্ছি, এটা আমার উদ্দেশ্য নয়। মানুষকে আমি দেখাতে চাইবো, দেখ গোটা পৃথিবীর বাদশাহ হওয়ার পরও মৃত্যুর পর দুখানা হাত নিয়ে শুধু খালি কবরে যেতে হচ্ছে। তাই ভাই আমাদেরকে সব ফেলে দিয়ে চলে যেতে হবে। অনেক জায়গায় এরকম শোনা যাচ্ছে, মানুষ তার বাপকে দাফন করার আগে তার সয় সম্পত্তি ভাগ নিয়ে ঝামেলা শুরু করছে। অনেক জায়গায় এরকম ঘটছে। তাই ভাই শেষের বেলায় যদি কোনো বাপজি কোনো ভাই যদি থাকেন, একটা বস্তা শুবেন কিংবা 500 খান করে টাকা কাছে না থাকলে একটু ওয়াদা করবে যে আমি এক সপ্তাহ কিংবা হয়তো 1 মাসে দিব ইনশাআল্লাহ। বাপজি কেউ হবে না, দুটি একটা লোক একটু আল্লাহ রাস্তায় একটু আসি, একটু আসি ভাই। আর খাস করে যারা কমিটি ভাই আছো আজকে জালসা, এই কমিটি ভাই এই দেখেন বেলামিতে ভাই আমার 100 টাকার দাতা, মারহাবা। আল্লাহ তাআলা 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ভাই আসি কমিটি ভাই যারা আছো ভাই, তোমরা এখনো নাম লিখাওনি, তোমরা 500 খান করে যদি টাকা লিখাও ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে। ভাই চলে যাবেন না ভাই, একটু আসি। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। এই সন্টমন্ডল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলে করিও না হেলাম, নেকির খাতায় মলা লিখিও গো মেলাম। যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। বেলামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাম। 100 টাকা বলে মলা করিও না হেলাম, নেকির খাতায় মলা লিখিও গো মেলাম। যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। জানেরা বাবা তার স্বামীর নামে 1 বস্তা সিমেন্টের দাতা, বল মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে তার স্বামীর কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই খালি হাতে যাব না ইনশাআল্লাহ। আমরা কেউ আমরা 200 500 জি যা পারবে একটু মসজিদ একটু দিয়ে যায়। রেজাউল মন্ডল ভাই আমার, উনিও বলছেন আমি 500 টাকার দাতা, বল মারহাবা। এই রেজাউল মন্ডল দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মনে করিও না হেলাম, নেকের খাতায় মলা লিখিও গো মেলাম। যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই। আর যারা হয়তো খেতে গিয়েছেন তারা আলহামদুলিল্লাহ, তারা জাগতে হতো খাবার করেছে, না খেলে খাবারগুলো নষ্ট হবে। ভাই আর কি হবে না ভাই, একটা কোনো বান্দা খেরে নাই ভাই যে আমি 2 বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি একটু আসি। আর কমিটি ভাই জালসার কমিটি ভাইদেরকে বলবো, ভাই শোনা, তাহলে তোমরা কমসে কম না হলে 2 করে সিমেন্টের বস্তা লিখাও, হয় 500 টাকা, আর না হলে 2 করে সিমেন্টের বস্তা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি একটু আসি ভাই। আর কি হবে না ভাই আপনাদের মধ্যে থেকে, একটু আসি ভাই। আমরা বিরক্ত হবে না। এই দেখেন প্রায় 12টা বাজতে চললো। আমার পরে এই জালসার প্রধান বক্তা তিনি আসবেন ইনশাআল্লাহ। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে, ঠিক টাইমে ওনাকে নিয়ে আসা হবে। যদি কোনো বাপজি কোনো ভাই থাকে, ভাই আদায় করতে গেলে হয়তো আপনাদের ওয়াজ হয়তো জানভরে হয়তো শোনানো যায় না। মাশাআল্লাহ বলেন, আরে তাকবীর। আব্দুল কুদ্দুস ভাই আমার, উনি ওনার
ওনার আব্বার জন্য 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার আব্বার কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জি একটু তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, কি নাম বলুন? রাফিকুল ইসলাম। তার আব্বা মা বেঁচে আছে? মা মারা গেছে? আব্বা মা দুটি? আব্বা মা রাফিকুল ইসলামের মারা গিয়েছে। উনি বলছেন আমি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। নগদ 500 টাকা আর 500 টাকা উনি পরে দিবে। আল্লাহ যার বাপ নাই মা নাই সে জানে যে পৃথিবীটা কত কঠিন, বাপ মা কত দামি। তাই তার আব্বা মা চলে গেছে, তার আব্বা মা নামে 1000 টাকা দান করেছেন গো মাওলা। তুমি তার 1000 টাকার দানকে কবুল করে নিও, তার আব্বা মার কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাফিকুল ইসলামের রুজিতে বরকত দাও, তার হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া তুমি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই? জি আমি কমিটি ভাইকে একটু অনুরোধ করেছি, ভাই 500 টাকা করে সব কমিটি ভাই, আর নাহলে 2 বস্তা করে সিমেন্ট ভাই একটু নাম লিখাও ভাই, একটু আসো ভাই। এখানে হয়তো ঠিকাদার আছেন, আমি হয়তো চিনি না ভাই, একটু শরীক হই। আল্লাহ বহু টাকা দিয়েছেন আপনাদের ভাই, যারা আছি তারা কেউ খালি হাতে যাব না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন দান করলে বরকত হয়, আল্লাহ আপনার দান করলে আপনার রুজিতে অভাব দিবে না ইনশাআল্লাহ, এটা আল্লাহ রাসূলের কথা। এ দেখেন টাকাটা একটু ধরে, কি নাম? মাফিকুল ইসলাম। বলেন আরে তাকবীর। এ মাফিকুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো বাপমার নামে 500 টাকা দিল। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। আর দোয়া করি জন্য তাহার জন্যতে 500 টাকার বদল মোলা তুমি maaf করে দিও তার বাপমার কবর আযাব, আল্লাহুম্মা আমিন। গোলাম মুর্তজা নামে দেখো বান্দা কোথায় যে ছিল, বাপের নামে এসে দেখো 100 টাকা দিল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারে, মিজানেতে নেকির পানা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। ভাই আসি জি, আজকে জান্নায় কিছু মাল বাপ যে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আসি, আমরা একটু দানের হাতটা বাড়ি দিই। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এই রাহের নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, দাদুর নামে এসে দেখো 100 টাকা দিল। 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেরা, আল্লাহুম্মা আমিন। ঠিকাদার সাজিবুর সাহেব উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ ঠিকাদার সাজিবুরের 1000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তার আত্মীয়স্বজনের কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মা বোন, আপনাদের মধ্যে থেকে আর কেউ 2-1 খান সিমেন্ট দিবেন না? মা বোন আপনারা হয় ছোট ছোট বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখে দিতে পারেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জুলু মন্ডল 1000 টাকার দাতা তার বাপের নামে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিও, তার আব্বার কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি জি, 12টা বাজতে চলল, আর কয়েক মিনিট বাকি আছে। আসি আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। নবী বলেছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন কেউ যদি দুনিয়ার বুকে মসজিদ তৈরি করার জন্য কেউ 100, 200, 500, 1000 টাকা দেয়, মসজিদ তৈরি করাতে যদি সে সহযোগিতা করে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি মাশাআল্লাহ রাফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট আর 100 নগদ টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার 2 বস্তা সিমেন্ট 100 টাকা কবুল করে নিও, তার আত্মীয়স্বজনের কবর আযাবকে maaf করে দাও। ওগো মালিক, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি তাদের সকলকে আল্লাহ রাসূলের চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ইমানদার
কলা গাছের তেওড়ের মতো ভাই, কলা গাছকে যত কাটা যাবে তত বেরোয়। ইমানদার বাপজি একবার দিয়ে বন্ধ হয় না। তা আসি ভাই, আল্লাহ রাস্তায় আমরা 200, 100, 500, 1000 যে যা পারি একটু নামটা লিখা, ইনশাআল্লাহ হরকত বরকত হবে ভাই। সবাই মিলে একটু লড়াচড়া করে দিই, ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে। আর কমিটি ভাই, আমি কমিটি ভাইদেরকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না। এই জালসার কেশিয়ার, এই জালসার সভাপতি, এই জালসার কমিটি ভাই যারা আছে, তোমাদের সকলকে বলছি ভাই, তোমরা যেখানে থাকো না কেন 500 টাকা নালে 2 খান করে সিমেন্ট বস্তা নাম লিখাও জি। আর মসজিদের বাপজি, কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি যারা আছেন ভাই, আমি আপনাদেরকে বলবো একটু আল্লাহ রাস্তায় একটু দানের হাতটা বাড়িয়ে দিই জি, দেরি না করে তাড়াতাড়ি আসে। মাশাআল্লাহ। সুবরাত শেখ উনি বলছেন আমি 3 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তার 3 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে। মা বোন, আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমি আর নাম পেলাম না, ওই কয়েকটা টাকা পাওয়া ছাড়া। সিদ্দিক 100 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুন জি। একটু আসি, একটু আসি। আর সভাপতি সাহেব আমি বলবো ভাই, একটা ছেলে যদি ওই গেটের মুখখানে দাঁড় করাতে, মা বোনদের কাছে অনেকে একটু ইশারা করছে, হয়তো অনেকে দিতে পারে। বেলামিতে 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ যে নাম করে না, তুমি তো আলিমুম বিজাতি সুদূর, তুমি সকলের অন্তর তুমি যাবে। আল্লাহ তুমি তার নেক মাকসুদকে তুমি পুরা করে দাও। ভাই আসি। আর আপনাদের মধ্যে থেকে ভাই কে হবে না 2-1 খান সিমেন্টের বস্তা জি, একটু আসি। আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, আল্লাহর মসজিদকে বাপজি সুন্দর করে বানানোর জন্য আমরা আসি। অনেকে ভাবো যে আমাদের তো মসজিদ নাই, আমরা অনেক দূর থেকে এসেছি। ভাই এই মসজিদে আপনি দান করলো, আপনি যেখানে শুয়ে থাকুন না কেন, এই মসজিদে যত লোক কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, আপনার নামে কবরে বাপজি নেকি যেতে থাকবে। তাই যদি ভাই কেউ থাকেন শেষের বেলা একটু আসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব রাসূলের বাপজি জামানায় সাহাবাদেরকে সামনে বসে রেখে নবীর যুদ্ধের বাপজি কিছু সামান কেনার জন্য সাহাবাদেরকে বলেন, ওগো সাহাবা, আজ তোমাদের কাছে আমি জান চাইছি না, আজ আমি তোমাদের কাছে কিছু মাল আমি একটু চাইছি, যে যা পারবা তোমরা সবাই বাড়িতে চলে যাও, বাড়ি থেকে তোমরা মাল নিয়ে এসো, মালগুলো নিয়ে এসে আমার এখানে জমা দাও, সেগুলো বিক্রি করে আমি যুদ্ধের হাতিয়ার কিনবো। আল্লাহর নবীজির কথা শোনার পর সাহাবারা বাপজি বাড়িতে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহর বাবা বাড়িতে যা ছিল সবগুলো বাপজি নিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও নিয়ে চলে গেলেন। সিরিনা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দানে হতে দেখো মওলা 500 টাকা দিলাম, 500 টাকা বলে মওলা করিও না হেলাম, নেকের খাতায় মওলা লিখিও গো মেলা। সিরিনা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দার হতে দেখো আর 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাগবারি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী, আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, সিরিনার জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, সব সাহাবারা বাপজি আপন আপন মা নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর একজন নবীর সাহাবা জিনার নাম বাপজি কিতাব এসেছে উমাইর। উমাইরের বাপজি দুখানা হাত ছিল কাটা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিনকে বাঁচানোর জন্য হযরত আপনার সাহাবা উমাইর বাড়িতে গিয়ে তার বিবিকে ডেকে বলেন, ওরে আমার বিবি দেখো ঘরে কোনো জবের দানা আছে কিনা, ঘরে 2-4 টাকা আছে কিনা দেখো বিবি। ওর বিবি বাপজি গোটা ঘরটা চিরুনি তল্লাশি চালালো, একটা গমের দানা বাপজি বাড়িতে পেল না। গোটা ঘরটা খোঁজাখুঁজি করে রে ভাই একটা টাকা পেল না। ওমার বিবি এসে বলে, স্বামী গো আপনার দুখানা হাত কাটা, এটা আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা অর্থহীন, আমরা গরিব,
আমাদের ঘরে একটা টাকা একটা জবেরও দানা নাই যেটা আপনাকে দেব, ওটা নিয়ে গিয়ে রসুলুল্লাহর দরবারে আপনি গিয়ে দান করে দেবেন। হযরত ওমর বলল, বিবি রে, সব সাহাবা মাল নিয়ে যাবে, আজকে তো জান চাই নাই, আজকে মাল চেয়ে যারা বিবি, আমি উমার সাহাবা, দোকানে হাত নাই বলে আমি আল্লাহ নবীর দরবারে খালি হাতে যেতে পারবো না। আনোয়ার শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে গেল, দানকে গোবল করো তুমি সুবহান, অগবারে দোয়া করি ওগো ফাকবারে মিজানে তে নেকির পানা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। নাহারুন শেখ নামে ভাই আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 1 বস্তা সিমেন্ট নিয়ে গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান, অগবারে দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। মাইনুল নামেতে দেখো ভাই আমার কোথায় যে ছিল,